হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই বলি, এটা কিন্তু বেশ অনেক দিন আগেকার ভিডিও। দেখতেই পাচ্ছ রান্না পুজোর ভিডিও। তোমাদের সাথে সময়ের অপেক্ষায় শেয়ার করা হয়নি। তোমরা আমাকে প্রায়জন বলেছো, বোন রান্না পুজোর পুরো ফুল ব্লগটা দিও, কিন্তু দেখবো। আসলে কি হয়েছে বলো তো, প্রথম থেকে মাছ কাটা থেকে শুরু করে সবজি কাটা আমি কিন্তু সমস্তটাই তুলেছিলাম। কি রান্না হবে সেই সবজি সমস্ত তুলেছিলাম, বাট এগুলো না কীভাবে ফোন থেকে ডিলিট হয়ে গেছিলো। আর এমনিতেই জানো আমার শরীরের অবস্থাটা ভালো নয় বলে আমি বেশিক্ষণ রাত জাগতে পারিনি, তাই কিছু কিছু সময় ঘুমিয়েছি, আবার কিছু কিছু সময় উঠে রান্না দেখতে গেছিলাম। তো যাই হোক, এবছর কিন্তু মায়ের শক্তি ভগবান এতটাই দিয়েছে, মা মনসা, যে মা একা হাতেই সমস্তটাই করেছে। আর আমাদের রান্না শেষ হয়েছে সেই 4:40, তখন কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছিল, মা একাই সব করছিল, আর আমি সেই সময় ঘুম ভেঙে গেছিলো। যাই হোক, আমার বড় একটু খন্তি নেড়েছিল, কিন্তু ও তো খুব একটা ভালো পারে না, তবুও সেই ভিডিও করেছিলাম, তোমাদের সাথে আর দেখাতে পারিনি কারণ সেই ভিডিও ডিলিট হয়ে গেছিলো। যাই হোক, তো এখানে সমস্ত রান্নাবান্না একদম কমপ্লিট। মা উনানে দেখলে জলও দিয়ে দিয়েছিল, এটা নিয়ম, শাক বাজিয়ে উনানে জল দিতে হয়। তারপর রান্না হয়ে গেলে এইভাবে কলাপাতা ঢাকা দিয়ে রাখতে হয়। আর সকালবেলা ঠাকুর পুজো হবে, তারপর ভগবানকে নাগমাতাকে খেতে দেওয়া হবে, তারপর কিন্তু বাদ বাকি লোকেরা খাবে। যাই হোক, তো এখানে দেখো মা সমস্তই কিছু করে নিয়েছে। আর সত্যি কথা বলতে এত নিষ্ঠা ভরে করেছে, কোনো বাধা বিপত্তি কিন্তু কিছুই আসেনি। অবশ্যই সেটা কোনো বছরই আসে না, কারণ প্রত্যেক বছর মা খুব নিষ্ঠা ভরে এই রান্না পুজোটা করে আর চোখের জল ফেলে। যাই হোক, তো এবছরেও খুব সুন্দরভাবে হয়েছে ঠাকুরের আশীর্বাদে। তো মা এখানে দেখো উনানে জল দেওয়ার পরে ওই উনানের সামনে একটা প্রণাম করে নিল, যেহেতু রান্না তো এই উনানের মধ্যেই হয়েছে, আর এখানে প্রণাম তো করা অবশ্যই দরকার। তো মা বলছে খুব ভালোই সবটা হয়ে গেছে। যাই হোক, তারপর সকাল হয়ে গেছিলো, আমি তো খুব সকাল সকাল উঠে গেছিলাম, সেই ভোরের বেলা উঠলাম 4:40, আর ঘুমাইনি, সেই থেকে জেগেছিলাম। তো তারপর দেখো এখানে দিদি ঠাকুরের এখানে জোগাড় করছে, আর ওদিকে বাবাও মন্দিরে রয়েছে। দুদিকে সামলাতে তো একটা মানুষ পারবে না, তো এদিকে দিদি করছিল আর ওদিকে করছিল বাবা। তো এখানে দিদি দেখো শাপলার ফুল করে নিয়েছিল। এই শাপলা ফুলগুলো কিন্তু প্রত্যেকটা খাবারে দিতে হবে। এখানে দেখো আমাদের না প্রত্যেক বছর চালতার আচার হয়, এবছর ভুল করে চালতার আচারটা আর হয়নি, কারণ মনে ছিল না চালতার আচারের কথা। তাই জন্যে বাবা বলে এটা গোটা নিয়েই মা মনসার পায়ের ধারে দিয়ে দিই। মা গো, তুমি ক্ষমা করে দিও, তোমার বাচ্চারা ভুলে গেছে তোমার চালতার আচার করে দেওয়াতে। যাই হোক, তো মা তো কোনো কিছু রাগ করেনি। মা সন্তানদের উপর রাগ করে বলো? রাগ করতে পারেই না। তো যাই হোক, এখানে বাবা দিয়ে দিচ্ছিল, আর এখানে পুজোর জোগাড় হচ্ছিল, ওদিকেও পুজোর জোগাড় হচ্ছিল, কারণ আমাদেরও মন্দির আছে, তোমরা জানো সবাই। তো এখানে তো দিদি মানে প্রতিটা কাজ ও নিজে হাতে করেছে। আর সত্যি কথা বলতে সবাই খুব হেল্প করেছে, শুধু আমি একাই কিছু করতে পারিনি আমার শরীরের অবস্থা দেখে। তো যাই হোক, শাপলার ফুলগুলো দেখো কি সুন্দর, আর এই ফুলগুলো না আমাদের মাঠে হয়েছে, বাবা গিয়ে সকালবেলা তুলে নিয়ে এসেছে, একদম টাটকা ফুল, দেখো খুব সুন্দর ফুলগুলো। তো এখানে কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছিলাম, দেখলে দুহারি ভাত, এই যে পায়েস, আর সবথেকে মেন যেটা ওই যে পুজোর ভাত। তারপর দেখো ডাল চচ্চড়ি, এটা হচ্ছে ওল দিয়ে মাছের মাথা, এটা কুমড়ো দিয়ে চিংড়ি, আর এটা বাঁধাকপি চিংড়ি। অনেকের বাড়ি শুনেছি বাঁধাকপি হয় না, কিন্তু আমার মা করে। আর এখানে দেখো নানান রকমের ভাজা, কুমড়ো মানে পটল ভাজা, বেগুন ভাজা, চিংড়ি ভাজা, ঢেঁড়স ভাজা, কলা ভাজা, মানে অনেক আমি কটা ভাজা বলবো ঠিক বলতে পারছি না, মনেও করতে পারছি না। ওদিকে দেখো পোস্ত দিয়ে আলু ভাজা, আর মাছ ভাজা তো রয়েছে, সাথে পিঠে, ওখানে নারকেল পিঠে, এখানে তেলের পিঠে, সমস্তটাই আর কি করা হয়েছে। কম করে করবে বলেছিল, কিন্তু কম করে কোনো বছরই হয় না, সবসময় বেশিই হয়ে যায়। আর দেখো এখানে বাবা এখানে পুজো করছিল। আর তো দেখো বন্ধুরা, মা সারা রাত রান্না করে, মায়ের মধ্যে কোনো ক্লান্তি নেই, সারা রাত মা রান্না করেছে, কোনো ক্লান্তি নেই দেখতে পাচ্ছি। আর এখানে দেখো দিদি শাপলার ফুল নিয়ে মাথায় দিয়ে দিয়েছে, আর আমি দেখাচ্ছি, দেখ না দিদি আমার গলাটা কেমন আস্তে আস্তে কালো স্পট পড়ে যাচ্ছে। দিদি আমাকে বলছে এখন এরকমটা হয়, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তারপর দেখো এখানে দিদি সমস্ত রকম পুজোর আয়োজন করে নিয়েছে। দেখো ওই শাপলা পাতার মধ্যে নাগমাতাদের খেতে দিতে হয়,
এখানে বেশ কটা পাতা আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9, ও 9টা। আমি ভুলে গেছিলাম, তাই তোমাদের সামনেই গুনে নিলাম। আর এখানে দুটো দিদি প্রণামও করে নিল। যাই হোক, তারপরে দেখো আমার মামুনি চলে এসেছে। আর যা গরম পড়েছিল, আমি বলছি চলে আইসে আমার মামুনি। তারপরে এখানে সবাই মিলে খেতে বসে গেছিলো। আর যারা যারা খেতে এসেছিলো আমি না তাদের ভিডিও করে উঠতে পারিনি, কারণ অত আমার সম্ভব হয়নি। আমরা সকালে সবাই পুজো টুজো দিয়ে খেতে বসে গেছিলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাইকে দেখাচ্ছিলাম। সবাই, আমার শাশুড়ি মা বলছিল যে এরকম রান্না আমি আর কোনো বাড়িতেই খাইনি, এই এত সুন্দর রান্না হয় তোমাদের বাড়িতে। যাই হোক, সব প্রসাদই সমান, কিন্তু ওনার একটু বেশি ভালো লেগেছে। আর সত্যি রান্নাগুলো না এবছর মা করেছে, সব থেকে খুব সুন্দর হয়েছে। মানে এত ভাষায় বলে মানে প্রকাশ করতে পারবো না। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই কিন্তু খুব ভালো থেকো। টাটা।